শুধু একটা সম্পর্কের জন্যই সবাই ফাইট করে না রোহিণীদি, দাদাও বোনের জন্য ফাইট করে। ও বাবা যশ, আর কিছু বলার নেই, আমারও তো আবার দাদা বোনে চলে গেছে। প্লিজ দাদা ডাকটাকে এইভাবে অপবিত্র করো না, দাদা বোনের সম্পর্কটাকে এইভাবে নষ্ট করো না, এরকম নোংরা করো না। যশদা, তুমি কখনো কাউকে বোনের চোখে দেখোনি তো, তাই তুমি ওটা বুঝবে না। তোমার পক্ষে বোঝা সম্ভব না, আর আমি তোমাকে বোঝাতেও চাই না যে দাদা আর বোনের সম্পর্কটা কি। এই এই না না, এই শবনম, শিল্ড কোথায়? শিল্ড এই যে এত ব্যাপার স্যাপার করে নাচ করতে গেলে শিল্ড পাওনি? প্রতিযোগিতায় অংশ নিলেই যে সবাই শিল্ড পাবে এমন তো নয় পরাগদা। আর দেখো, প্রতিযোগিতায় অংশ নেওয়াটাই বড় কথা, তবে শিল্ড পাবো না সেটা কিন্তু আমি ভাবছি না। এমনও হতে পারে আমি শিল্ড পেতেও পারি। আজকে রেজাল্ট আউট হয়নি, হ্যাঁ, সেই আনন্দেই থাকো তুমি। বাকিরা যারা ওখানে নাচ করেছিল তারা তো জীবনে কোনোদিনও নাচ করেনি, না শেখেনি। তুমি শিল্ড পাবে, তারা কেউ পাবে না কিচ্ছু। রোহিণীদি ওখানে যারা নেচেছে তারা যে কেউ নাচ জানে না, আমি কিন্তু একবারও সে কথা বলিনি। এমনও হতে পারে যে ওখানে যারা নেচেছে তারা হয়তো সবাই আমার থেকে ভালো। আসলে কি বলতো, যারা প্রতিযোগিতায় নাম দিয়েছে তারা কিন্তু সবাই মনে মনে ভাবছে যে শিল্ডটা পাবে, যেমন তুমিও মনে মনে ভাবছো। এইসব না, তুমি কি ওর সাথে নিজের তুলনা করছো নাকি? না জসদা, আমি একবারও তোমার বউয়ের সাথে আমি নিজের তুলনা করিনি। আমি রোহিণীদের সাথে নিজের তুলনা করে নিজেকে ছোট করতে চাই না। মানে মানে এক সেকেন্ড, কি বলতে চাইছো কি? এই তুমি এটাই বলতে চাইছো তো যে তুমি রোহিণীর থেকে অনেক উঁচু মানের মেয়ে? ব্যাখ্যা দেওয়ার দায় তো আমার নেই না। মানে আমি কথাও বলবো, ব্যাখ্যাও দেব, দুটো তো একসঙ্গে হতে পারে না বৌদি। শোনো শবনম, তোমার এই এত বাড়াবাড়ি না আর সহ্য করা যাচ্ছে না। আন্টি, তাহলে আমাকে ঠিক কি করতে হবে বলুন? ওকে ওকে আর কি, ওকে ওকে শুধু একটা যাওয়ার সুযোগ করে দাও। ও সোজা গিয়ে ওই রাহুলদার বাড়িতে উঠবে। এই যশ, সেটা যদি হয় তাহলে তো সব থেকে ভালো। হ্যাঁ, আমরা নিষ্কৃতি পাবো। ও যদি গিয়ে রাহুলের সঙ্গে ওর বাড়িতে থাকতে চায়, থাকুক। আমাদের বাড়িতে থেকে রাহুলের সঙ্গে কোনো একটা লটর বটর করলো, তারপর সমস্ত লোকজন তো আমাদের বাড়িটাকে হেয় করবে, আমাদেরকে নিচু দৃষ্টিতে দেখবে। তার থেকে ও রাহুলের বাড়িতে যেতে চাইলে যাক। পরাগদা, তোমরা তো শিক্ষিত ভদ্রলোক, বড় লোক, ক্ষমতাবান। তোমরা তো এই সমাজ থেকে, পৃথিবী থেকে এত কিছু পেয়েছো, তাও তোমাদের মনটা এত অপরিষ্কার। শোনো, তুমি যার সঙ্গে যেমন ভাবে খুশি কথা বলতে পারো, কিন্তু আমার সঙ্গে যদি তুমি ওইভাবে কথা বলো, আমি কিন্তু তোমার মারবে। হ্যাঁ, তা তোমরা মারতেই পারো। তোমাদের তো অভ্যেস আছে যে কোনো লোকের গায়ে দুমদাম করে হাত তোলার। আসলে কি বলতো, আমি না মারকে ভয় পাই না। আল্লাহ আমাদের আগে থেকেই মেরে রেখেছেন, তাই তোমাদের মারকে কিন্তু আমি ভয় পাই না। আর যেটা সত্যি সেটা তো সত্যিই থাকবে, সত্যিটা আমি অস্বীকার করতে পারবো না। সরি গো, আমি তোমায় তৃপ্তি দিতে পারলাম না।
আমাকে রান্না করে যেতে হবে, কাজ আছে, ছাড়ো। ছাড়বো না। আচ্ছা কি করছো বলো তো তুমি? কত রান্না আছে, আজকে একটা ভাবছি নতুন ডিশ বানাবো। তাই ও বাড়িতে পাঠাবে তো? এতদিন ধরে ওই বাড়ির লোক তোমায় কত অপমান করেছে, অথচ তুমি কথায় কথায় ওই বাড়ির কথা বলো। আরে পুরনো কথা বাদ দাও না, মানে হ্যাঁ একদিন অপমান করেছে, তো আজকে তো ভালোবাসে, তো সেদিনের অপমানটা মনে রাখবো আর আজকের ভালোবাসাটা মনে রাখবো না, তা তো হয় না। পাঠাবো পাঠাবো, আজকে ভাবছি পোলাও বানাবো, কাকামণি খেতে খুব ভালোবাসে, সবার জন্য পাঠাবো। সবার জন্য পাঠাবো, পাঠাবো আর পাঠাবো, এই বাড়িতে থাকবে তবু। আরে কিচ্ছু হবে না, তো চিন্তা করছো কেন তুমি? আমাদের গ্রাম এটা, কে কি করবে? তুমি একদম চিন্তা করো না, বুঝতে পেরেছো? যদি ভয় ভয় লাগে আমি মায়ের কাছে চলে যাব, কোনো অসুবিধা হবে না, আমি বলছি শোনো। আর তুমি কবে ফিরবে বলো তো? যত তাড়াতাড়ি সম্ভব। দেখো ফেরার তাগিদ তো আমার প্রচুর, এবং আমার ফেরার তাগিদ কতটা সেটা তুমি আমার চেয়ে বেটার বলতে পারো। তবুও বলে যাবে না। আরে কি করে বলবো, কাজটা করতে কতদিন লাগবে তাই তো জানি না। 2 দিন লাগতে পারে, 3 দিন লাগতে পারে, আবার 2 দিনের জায়গায় 1 দিন যদি হয়ে যায়, আই উইল বি মোর দ্যান হ্যাপি। তাড়াতাড়ি ফিরে এসো, তুমি না থাকলে আমার বাড়িতে একা একা একদম ভালো লাগে না। এই ভালো না লাগারই কথা ম্যাডাম, যদি আমি বাড়ি না থাকলে তোমার ভালো লাগে তাহলে একটা আশঙ্কা থেকে যায়। কি যে বলো না তুমি, সত্যি। এই ছাড়ো, কি করছো? রান্নাটা করতে- 5 মিনিট। আরে তুমি বেরোবে, তোমার রান্না করতে হবে, এগুলো তোমাকে দিতে হবে, 5 মিনিট করলে হবে বলো? আরে সে তো আমি বিকেলে বেরোবো, আমার কাল সকালে কাজ। হলো বা, এগুলো সব রেডি করতে হবে, আমার সময় লাগবে। ছাড়ো তো তুমি এখন আমার। থাকো। এই এই শোনো না, আরে শোনো, রাগ করছো কেন তুমি? রাগ করছো কেন? আমি তোমাকে আমার পাশে বসতে বললেই তোমার নাকি প্রচুর কাজ থেকে যায়। বেশ, রান্না করব না, কিচ্ছু করব না, কোনো কাজ বাজ রান্না বান্না কিচ্ছু করব না, শুধু তোমার পাশে বসে থাকবো। করবে না। বেশ হয়েছে, বেশ হয়েছে, যাও একবার দেখো কে এসেছে। লোকজন আর আসার সময় খুঁজে পায় না। ঠিক হয়েছে, যাও 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 যাও, না, এই দেখো, শোধ আমি নেবো, এই শোধ যাও আমি নেবো। দেখো। এসো এসো রঞ্জা, দেখো কে এলো, দেখো। ভাবি, কেমন আছো তুমি? কি খবর বলো? রঞ্জা আপা, আমি না তোমাকে কটা কথা বলতে এলাম। কি গো? ইকবাল ভাই, আমি না তোমাকেও বলছি, আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে কি জানো তো, কিছু একটা কথা চালাচালি হচ্ছে। কিসের গো? কার কথা বলছো? কে কথা চালাচালি করছে? মানুষটা তো ভালো না, মানুষটাকে আমি একদম বিশ্বাস করি না। শবনমের আব্বুর কথা বলছি। কি হয়েছে গো? আবার কি করেছে? তোমার উপর কোনো অত্যাচার করেছে? ভাবি, আমি কিন্তু তোমাকে বলে দিলাম, তুমি কিন্তু আর ছেড়ে কথা বলবে না। তোমার গায়ে যদি হাত তুলতে আসে, তুমি সোজা আমার কাছে আসবে, আমি আর কিছুতেই মেনে নেব না এসব। না গো ইকবাল ভাই, গায়ে হাত দেওয়া তো দূরের কথা, কদিন ধরে দেখছি খুব ভালো ব্যবহার করছে, আর তাতেই আমার সন্দেহ হচ্ছে। আর ওই যে বাড়ির সামনে মাঠটা আছে, ওই মাঠে সন্ধেবেলা ওর দলের 2-1 লোকের সঙ্গে দাঁড়িয়ে সারাক্ষণ কি গুজগুজ গুজগুজ করে। আমার তো মনে হচ্ছে ভেতরে ভেতরে কোনো প্ল্যান করছে। ভাবি, তুমি না বড্ড সন্দেহবাতিক হয়ে যাচ্ছ। আচ্ছা কি প্ল্যান করবে? আর প্ল্যান করেই বা লাভটা কি? শবনম এখানে থাকে না, কাজে ওকে নিয়ে প্ল্যান করে ওর কোনো লাভ নেই। আমাদের বিয়ে হয়ে গেছে, আর বিয়ে ভাঙার প্ল্যান করে কোনো লাভ নেই। তাহলে কি প্ল্যান করবে? কি প্ল্যান করবে বলো? এত এত ভয় পাচ্ছ কেন? তুমি না মিথ্যেই ভয় পাচ্ছ ভাবি। না ইকবাল ভাই, আমি মিথ্যে ভয় পাচ্ছি না, আমার অনুমান সবসময় সত্যি হয়। আমার মনের ভেতর সারাক্ষণ একটা ভয় কাজ করে। ওই যে বললাম না, মানুষটাকে আমি বিশ্বাস করি না। তোমরা একটু সাবধানে থেকো। রবিউল দাদা আমাদের কি ক্ষতি করবে? এখন আর নতুন করেই বা কি ক্ষতি করার আছে? তোমাদের বিয়েটা তো মানেনি, এই বিয়েটা নিয়ে ওর মনের মধ্যে অনেক রাগ আছে।
আর সব থেকে বড় রাগ ও ভাবে যে শবনমকে তুমি কলকাতায় যশের বাড়িতে পাঠিয়েছো আর যশকে রক্ষিতা করে রেখেছে। এই ধারণাটা ওর মনের মধ্যে বদ্ধমূল হয়ে আছে। একদিন কথা বলে ওর এই ধারণাটা আমি কাটাবো। ওর সঙ্গে কথা বলাটা দরকার। কোনো লাভ হবে না ইকবাল ভাই, তুমি ওর সঙ্গে কথা বলতে যেও না, তোমাকে শুধু শুধু অপমান করে দেবে। আর তোমাকে কেউ অপমান করলে আমার সেটা সহ্য হবে না, আমি রেগে যাব। কি দরকার বলো তো, ছাড়ো এসব। আরে তুমি এত চিন্তা কেন করছো ভাবি? কি ক্ষতি করবে আমার? এখন গ্রামের অনেক লোক তো আমার পক্ষেই রয়েছে, তাই নয় কি? শবনম, অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো, যাও ভেতরে যাও। সঙ্গীতা, যাও ওকে ভেতরে নিয়ে যাও তো। শবনম, সকাল থেকে তো রান্না বান্না করেছো, এত কাজ করেছো, খাওয়া দাওয়া করেছো না সেটা ভুলে গেছো? ছোট আন্টি, আমি যদি তখন খেতাম তাহলে যে আমার যেতে আরো দেরি হয়ে যেত। চিন্তার কি আছে? রাহুলদা খাইয়ে দিয়েছে নিশ্চয়ই। রাহুলদা যদি জানতো আমি না খেয়ে আছি তাহলে আমাকে নিশ্চয়ই খাইয়ে দিত। চিরকাল দেখছি তুমি না তেল দিয়ে দিয়ে নিজের কাজটা আদায় করে নেবে। একটা সময় যশকে ধরেছিলে, খুব অয়েলিং করে নিজের কাজটা আদায় করে নিয়েছো। এবার তুমি রাহুলদাকে ধরেছো, এবার রাহুলদাকে তোমার প্রয়োজন, তাকে তেল দিচ্ছ। রোহিণীদি, তুমি তোমার স্বামীকেই জিজ্ঞাসা করো যে আমি জজদাকে ধরেছিলাম নাকি জজদা আমাকে ধরেছিল। শাবনাম, শোনো, তোমাকে একটা কথা বলি। যশ না এমনিতেই খুব কাইন্ড হার্টেড ছেলে, আমার ওকে জিজ্ঞেস করার আলাদা করে কোনো প্রয়োজন পড়বে না। আমি জানি একটা রাস্তার লোকও যদি ওকে ডেকে কোনো কিছু চায় তাহলে ও ফেরাতে পারে না। ও এতটাই ভালো মানুষ, আমার সেটাতে কোনো সমস্যা নেই। দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। কিন্তু আরেকটা কথা আমি খুব ভালো করে জানি, তোমাদের ওখান থেকে ফোনটা এসেছিল বলেই না ওইরকম ভাবে ছুটে চলে গেছিল। তোমার রঞ্জা পিসি ফোনটা করেছিল বলে। হ্যাঁ, রঞ্জা পিসি ফোন করেছিল, কিন্তু এতে আমার কি করার আছে? আমার তো এতে কোনো দায় নেই। আমি তো আর রঞ্জা পিসিকে ফোনটা করতে বলিনি। কি বলতে চাইছো তুমি? রঞ্জা পিসি যে তোমাকে ফোনটা করেছিল সেটা সব থেকে বড় ব্লান্ডার করেছিল। আর আমার সব থেকে বড় ব্লান্ডার কি জানো? যে আমি তোমার কথা শুনে এখানে এসেছিলাম। সত্যি জজদা, আমি ডিপেন্ড করি যে একদিন তোমার হাত ধরে গ্রাম ছেড়ে আমি বেরিয়ে এসেছিলাম। আচ্ছা যাকে বাদ দাও। আমি না এই 2-3 দিনের জন্য কলকাতায় যাচ্ছি কাজে। রঞ্জা এখানে একা থাকবে, তুমি পারলে একটু। আচ্ছা, বলেছিলাম কি তোমাকে আমি? হ্যাঁ, বললাম তো এইসব কথাগুলো ভাবিকে বলো না। এই যে তুমি বলেছো, দেখবে যেভাবেই হোক ভাবি চলে আসবে, তারপর রবিউল দাদা রাগ করবে, ভাবির সংসারে অশান্তি। না রঞ্জা আপা, আমি ওকে মানি না, ওর রাগেরও ধার ধারি না। রাগলে রাখবে, তবে এখন যেন মুখে মধু ঝরে জানো। ইকবাল ভাই, তুমি কিছু ভেবো না, রঞ্জা আপা একা থাকবে তো, আমি ঠিক চলে আসবো। আমি চলে আসবো রঞ্জা আপার কাছে। বারণ করেছিলাম তো, কতবার বারণ করলাম, তুমি কিছুতেই শুনলে না। আরে বাবা, ভাবি নিজের ভালোটা বুঝেই আসবে, চিন্তা করো না। ইকবাল ভাই, তুমি কিন্তু একটু সাবধানে থেকো, বুঝেছো? ও কিন্তু রঞ্জা আপার কোনো ক্ষতি করবে না, ও তোমার ক্ষতি করবে। আমার কি ক্ষতি করবে? আমার ও যে কি ক্ষতি করতে পারে তা আমরা সবাই নিজের চোখে দেখেছি। ও তো যশকে প্রায় মেরেই ফেলছিল, শবনম বলে বাঁচাতে পেরেছে। তাই বলছি ইকবাল ভাই, ওকে ছোট করে দেখো না। ও কি ক্ষতি করতে পারে এইভাবে নিশ্চিন্তে থেকো না। তোমরা সবসময় সাবধানে থেকো। কি বলছে বলো তো ভাবি? কি হলো? আরে আচ্ছা আচ্ছা, ভাবি বললো আর তুমি ভয় পেয়ে গেলে? তোমরা কি পাগল হয়ে যাচ্ছ? হ্যাঁ, কি? আচ্ছা শোনো না, আমি সাবধানে থাকবো, কিচ্ছু হবে না।
বলছি ভাবি এসছে, একটু খেতে দাও। না না ইকবাল ভাই, আমি না এখন কিছু খাবো না। আসলে কদিন ধরে না কথাটা আমার মাথার মধ্যে ঘুরছে, আর কাল রাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি, তাই সকালবেলা সব কাজ ফেলে আমি তোমাদের এখানে ছুটে এসেছি। শোনো, তুমি তো আজকেই চলে যাচ্ছ, ঠিক আছে, আমি রাতে রঞ্জাপার কাছে চলে আসবো। এখন আমি আসি। হ্যাঁ, আসছি রঞ্জা। ইকবাল, ভাবি, আচ্ছা রঞ্জা, কি হয়েছে? হ্যাঁ, ভাবির কথা শুনে তুমি ভয় পেয়ে গেছো নিশ্চয়ই। ভয় পাইনি আমি, কিন্তু ভাবি যেভাবে কথাগুলো বললো আমার কথাগুলো শুনতে ভালো লাগলো না, জানো তো। মানে আচ্ছা, ভাবি কি কিছু শুনেছে? ওরা কি কিছু প্ল্যান করছে নাকি গো? প্ল্যান? কি প্ল্যান করবে? আমাকে মেরে ফেলার প্ল্যান? রঞ্জা রঞ্জা রঞ্জা, উল্টে আমাকে খুশি করতে পারলে ওদের লাভ বেশি। ওর তো তেমন রোজগারপাতিও নেই এখন। দেখো, আমি তো গ্রামের কত ছেলেকে কাজে দিলাম, এবং রবিউল জানে যে ও যদি আমার কাছে আসে আমি ওকেও কাজে রাখবো। কাজে ও আমার কোনো ক্ষতি করবে না। ভাবির সন্দেহটা বেকার। আমার ভাবতেও ভয় করে কেউ তোমাকে ক্ষতি করতে পারে। অনেক কষ্টে তোমাকে আমি পেয়েছি, অনেক কষ্টে, কোনো মূল্যে আমি তোমাকে হারাতে চাই না। আমি পাগল হয়ে যাবো, আমি মরে যাবো। তুমি সাবধানে থেকো প্লিজ, তুমি সাবধানে থেকো। দেখো দেখো মেয়ের কাণ্ড দেখো। কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি সাবধানে থাকবো আমি রঞ্জা, কিচ্ছু হবে না। তুমি তো আছো আমার সাথে, তাই না? তুমি আমার সাথে থাকলে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কারণ তুমি আমার বিপদ তারণ, তুমি আমার মঙ্গলময়ী। আমি মনে প্রাণে বিশ্বাস করি এটা। রিপেন্ট করছো? আমার ছেলেটা আবার ব্লান্ডার করে বসে আছে। তোমাকে এ বাড়িতে থাকতে দিয়েছে, পড়াশোনা করার সুযোগ করে দিয়েছে, ব্লান্ডার তো বটে। ব্লান্ডার নয় পরাগ, এই ধরনের মেয়েরা বড্ড বেঈমান। আন্টি, এটা কিন্তু সময় প্রমাণ করবে যে আমি বেঈমান কি বেঈমান নই। ওকে, একদিন হয়তো আপনি আমাকে বলবেন, শবনম, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। হাই ড্রামা। এটা না তোমাকে সময় উত্তর দেবে, কিন্তু একটা কথা বলতে পারি, সেদিন যে আমি জজদের সঙ্গে চলে এসেছিলাম না, তার জন্য আমি আজও ডিপেন্ড করি। আমার সাথে চলে না এলে তো রাহুলদার সাথে যোগাযোগটা হতো না। যোগাযোগ যদি হওয়ার কারোর সাথে থাকে না, যদি নির্দিষ্ট থাকে যে যোগাযোগ হবে, তাহলে তার সাথে যোগাযোগটা হয়েই যায়। যোগাযোগ থাকবে কি থাকবে না সেটা পরের কথা। এই দেখো না, যেমন তোমার সঙ্গে আমার যোগাযোগটা হয়ে গিয়েছিল। আজ আমি যতই ডিপেন্ড করি, তোমার সঙ্গে যে আমার যোগাযোগটা হয়েছিল সেটা তো আমি কিছুতে অস্বীকার করতে পারবো না জজদা। শোনো না, এতই যখন রিপেন্ট করো তাহলে এখানে আছো কেন বলবে একটু? তুমি প্লিজ চলে যাও। যেখানে গেলে তুমি রিপেন্ট করবে না, তুমি সেখানে চলে যাও। তুমি বারবার আমাকে এক কথা বলো, মানে এক কথা জিজ্ঞাসা করো। এই কথাটা তো তুমি তোমার বরকেও জিজ্ঞাসা করতে পারো। জজদা যদি আমাকে বলে যে এখানে থাকার আর কোনো দরকার নেই, আমি এক্ষুনি এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, বেলেলাপানা করবে, বেলেলাপানা করবে, ফুর্তি করবে, কিন্তু সেই সুযোগটা আমি তোমাকে দেব না সামনে। সেটা আমি কিছুতেই তোমাকে করতে দেব না। বাঁধা গরু ছেড়ে দিলে যে তার অবস্থা কি হয় সেটা আমরা সবাই জানি, তুমিও জানো। আর সেই একই অবস্থা তোমার হবে, যেটা আমি হতে দেব না। আর তারপর তোমার গ্রামের লোকেরা এসে আমাকে ধরবে, তারা আমার কলার ধরে আমাকে জিজ্ঞেস করবে যে তুমি গ্রাম থেকে একটা মেয়েকে শহরে নিয়ে এসে তাকে উচ্ছন্নের পথে নামিয়ে দিলে। সেটা তো আমি হতে দেব না। আমি তোমাকে যে কথাটা দিয়েছিলাম, তোমার মাকে যে কথাটা দিয়েছিলাম, তোমার গায়ের লোকদেরকে যে কথাটা দিয়েছিলাম, সেটা রাখবো।
যে যতদিন পর্যন্ত তুমি ডাক্তার হয়ে উঠতে না পারছো, যতদিন তুমি ডাক্তারি পাস না করছো, ততদিন তুমি আমাদের বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আমি যেতে দেবো না তোমাকে কোথাও। তারপর তুমি জাহান্নামে যাও, আমি চোখ ফিরেও তোমার দিকে তাকাবো না। জসদা, তুমি কিন্তু হাসালে। কি বললে কথাটা বুঝলাম না আমি। বুঝবে না? না মানে বলছে তুমি বুঝবে না আমার আর জসদার কথা। তো আসলে কি বলতো, জসদা মাঝে মধ্যে যে যুক্তিগুলো দেয় না, সেগুলো আমার খুব দুর্বল মনে হয়। তাই আমি জসদাকে বললাম যে জসদা তুমি হাসালে। আচ্ছা, কি কথা, কেন দুর্বল মনে হয় সেটা যদি জানতে চাও, সেটা কিন্তু জসদাকে জিজ্ঞাসা করতে পারো। জসদাই তোমায় ভালো বলবে, তবে যদি বলার মতো সৎসাহস থাকে।